আসসালামু আলাইকুম, আমি খোকন আর আপনি দেখছেন দিগন্ত এগ্রো। আজ আমরা এসেছি এমন একজন সফল গরুর খামারির খামারে, যিনি গত 17 বছর ধরে গাভী লালন পালন করছেন এবং নিয়মিত লাভ করছেন। আমরা জানতে চেয়েছি তার এই দীর্ঘমেয়াদী সাফল্যের রহস্য। মোটা তাজাকরণে লাভ বেশি নাকি ডেইরিতে লাভ বেশি? আপনার কাছে কোনটা প্রফিটেবল? ডেয়ারিতে লাভ বেশি। ডেইরির লাভের সূত্রটা কি? মানে মানুষ লাভ করে, অনেকে তো লস করতেছে। আপনার লাভের সূত্র কি? লাভের সূত্র হচ্ছে যদি গাভীর জাত যদি ভালো করে চিনে কিনতে পারে, যদি জাত গরু হয়, হ্যাঁ, ভালো জাতের গরু। কাঁচা ঘাস ভালো জাতের গরু যদি তাই, আর যদি কাঁচা ঘাস তাই পর্যাপ্ত পরিমাণ, হ্যাঁ। তাইলে সে কামাই লাভবান হইবে। এখন আপনি আমাকে শিখাইবেন যে ভালো জাতের গরুর আমরা চিনব কিভাবে? তার দুধের গাভীগুলোর প্রতিটি প্রায় গড়ে 20 থেকে 22 লিটার দুধ দেয়। তিনি দুধের গাভী চেনার কিছু সিক্রেট ফর্মুলাও শেয়ার করেছেন আমাদের সাথে। তার এই বাস্তব অভিজ্ঞতা ও টিপসগুলো আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন শুরু করি। একটা ডেইরি খামার, এটা এখন অনেক তরুণের স্বপ্ন। অনেকেই এই স্বপ্ন বাস্তবায়নে রাত দিন পরিশ্রম করেন, কিন্তু সবাই কি সফল? না। দুঃখজনক হলেও সত্য, অনেকে বছর না ঘুরতেই হতাশ হয়ে খামার ছেড়ে দেন। গবেষণা বলছে এর উল্লেখযোগ্য কারণগুলো হলো খরচের চেয়ে আয় কম, গরুর ঠিকমতো দুধ না দেয়া, রোগবালাই ও চিকিৎসার ঝামেলা। বাজারে দুধের দাম এতটাই কম, লাভ তো দূরের কথা, মূলধনও উঠে আসে না। 2025 সালে এসেও আমাদের দেশে অনেক এলাকায় দুধের দাম মাত্র 35 থেকে 40 টাকা প্রতি লিটার। এই দামে খামার করে টিকে থাকা অসম্ভব। তাই খামার শুরু করার আগে আপনাকে জানতে হবে আপনার এলাকা ডেইরি খামারের জন্য উপযোগী কিনা। এরপরেও আপনি যদি ডেইরি খামার করতে চান, তবে চলুন দেখে নেই আপনার ডেইরি খামারের জন্য কোন ধরনের গরু নির্বাচন করবেন। বর্তমান সময়ে দুধের জন্য সবচেয়ে উপযোগী গরু হলো ফ্রিজিয়ান জাত, কারণ এই জাতের গরু বাংলাদেশের পরিবেশের সাথে মানানসই, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দুধ উৎপাদনে অসাধারণ। চলুন 17 বছরের অভিজ্ঞ এই খামারের মুখে শুনে নেই ভালো মানের ফ্রিজিয়ান গরু চেনার লক্ষণগুলো। রফিকুল ভাই, খামার কতদিন ধরে করতেছেন? আমার কথা 2008-9 দিক দিয়ে শুরু করতেন। প্রথম একটা গরু দিয়ে শুরু করছিলাম। একটা গরু দিয়ে শুরু করছেন। আচ্ছা, এই মোটা তাজাকরণে লাভ বেশি নাকি ডেইরিতে লাভ বেশি? আপনার কাছে কোনটা প্রফিটেবল? ডেয়ারিতে লাভ বেশি। ডেইরির লাভের সূত্রটা কি? মানে মানুষ লাভ করে, অনেকে তো লস করতেছে। আপনার লাভের সূত্র কি? লাভের সূত্র হচ্ছে যদি গাভীর জাত যদি ভালো করে চিনে কিনতে পারে, যদি জাত গরু হয়, হ্যাঁ, ভালো জাতের গরু। কাঁচা ঘাস ভালো জাতের গরু যদি তাই, আর যদি কাঁচা ঘাস তাই পর্যাপ্ত পরিমাণ, হ্যাঁ। তাইলে সে কামাই লাভবান হইবে। এখন আপনি আমাকে শিখাইবেন যে ভালো জাতের গরুর আমরা চিনব কিভাবে? ভালো জাতের ইন্ডিয়ান গরু বাংলাদেশে আবার মধ্যে সবচেয়ে ভালো। এটা এই যে গলাটা চিকুন চায়, মানে গলাটা হচ্ছে, এই যে গলাটা একেবারে চিকুন, গলার মধ্যে কোনো লত নাই। মানে এই গলার এই যে এইদিকে চামড়াটা একদম পাতলা, মানে দৌড়ের নিচে এই জায়গায় গলাটার মধ্যে লত নাই। হ্যাঁ। এই যে আপনার প্রত্যেকটা গরুতেই দেখতেছি প্রত্যেকটা গরুতে গলার মধ্যে লত নাই। এই এই যে, যে হ্যাঁ, এই যে মানে গলাতে লত নাই, এটা একটা বিষয়। এরপর হচ্ছে কানটা গুল থাকবে না? কানটা গোল, মাথা ছোট, মাথা ছোট, চামড়া পাতলা, চামড়া পাতলা, পিঠটা, পিঠটা পিছন দিকে ওঠা, সামনে দিকে নিচ। হ্যাঁ। এই যে প্রত্যেকটা গরু, আর হচ্ছে এই যে এই কোমরের এই হাড়টা ভাসানো থাকবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, এই যে বাসানো সব ডিজাইন বাসানো। আর হচ্ছে লেজটা ছোট থাকবে। লেজ ছোট, পাটগুলি এই যে চারদিকে ছড়ানো থাকবে, বাটগুলা চারদিকে ছড়ানো থাকবে। চারদিকে ছড়ানো থাকবে একসাথে। তো এটা হচ্ছে অরিজিনাল ফ্রিজিয়ান গরু চিনার উপায়। এই লক্ষণগুলো মনে রাখলে গরু কেনার সময় আপনি হবেন অনেক বেশি সচেতন। টাকা নষ্ট হবে না, ভুল সিদ্ধান্তে খামার ভেঙে পড়বে না, বরং প্রথম দিন থেকেই আপনি থাকবেন লাভের দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদনটি? ভিডিওটি যদি ভালো লাগে সেটা আমাদেরকে একটা কমেন্ট করে জানাতে পারেন। কোনো প্রশ্ন যদি থাকে, কোনো সাজেশন যদি থাকে, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ।